পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ইরানের হামলার নিন্দা করে যৌথ বিবৃতি দিল আমেরিকা সহ 7 দেশ। বিবৃতি দেওয়া দেশগুলির মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, জর্ডান, কুয়েত এবং সৌদি আরব। ইরানকে সতর্ক করার পাশাপাশি প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলি। বিবৃতিতে পশ্চিম এশিয়া জুড়ে ইরানের নির্বিচার, বেপরোয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার তীব্র নিন্দা করা হয়েছে। সার্বভৌম দেশকে লক্ষ্য করে এমন অযৌক্তিক হামলা সাধারণ মানুষের জীবনযাত্রা বিপন্ন করছে, অসামরিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে বলেও বলা হয়েছে বিবৃতিতে। তেহরানের এই পদক্ষেপে উত্তেজনা বাড়ছে, আঞ্চলিক শান্তি বিঘ্নিত হচ্ছে, আত্মরক্ষার্থে পাল্টা পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছে যৌথ বিবৃতিতে। ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে ইরান কিন্তু পাল্টা প্রত্যাঘাতে নেমেছে, একাধিক পশ্চিম এশিয়ার একাধিক দেশে হামলা চালাচ্ছে এবং এবার যৌথ বিবৃতি দেওয়া হয়েছে 7টি দেশের তরফ থেকে। ইরানের যে নির্বিচারে হামলা, সেই ঘটনার তীব্র নিন্দা। আমেরিকা সহ 7 দেশের যৌথ বিবৃতি। কাতার, ইউএই, বাহরিন, জর্ডান, কুয়েত এবং সৌদি আরব একসঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে। ইরানকে সতর্কবার্তা, প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার একাধিক দেশে ইতিমধ্যেই হামলা শুরু করে দিয়েছে। গতকালই আমরা দেখিয়েছিলাম আপনাদের যে ইরান কিন্তু পাল্টা প্রত্যাঘাতে নেমেছে এবং আকাশ জুড়ে কিন্তু গোলা বারুদ, তার সঙ্গে মিসাইল এবং ঘন ঘন বাজছে সাইরেন। এবং যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধ পরিস্থিতি কিন্তু ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। ইরানকে সতর্কবার্তা, প্রত্যাঘাতের হুঁশিয়ারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, ঠিক কি বিবৃতি দেওয়া হয়েছে এবং কি পরিস্থিতি এখন পশ্চিম এশিয়ার দেশগুলির? পশ্চিম এশিয়ার দেশগুলিতে যেটা ইরানের বিরুদ্ধে এখন যে সমস্ত আমেরিকা সহ 7টা দেশ, তারা যৌথ বিবৃতি দিল। এটা খুব স্বাভাবিক। তার কারণটা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিচ্ছে যারা ইরান বিরোধী, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল সহ বিভিন্ন দেশ। আবার ইসরায়েলের যে ভূমিকা, অর্থাৎ ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে আক্রমণ করলো এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ইসরায়েলের পাশে থাকলো, তখন সেই অভিযান, অর্থাৎ ইরান বিরোধী অভিযান, তার বিরুদ্ধে আবার বিবৃতি দিয়েছে বিভিন্ন মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, এবং যারা ইরানের সঙ্গে আছে। এখন এর ফলে এটা একটা দ্বৈরথ, এটা একটা এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখানে বিবৃতি, পাল্টা বিবৃতি চলতেই থাকবে। এবং ট্রাম্প নিজেই জানিয়ে দিয়েছেন যে এখনো বেশ কয়েক সপ্তাহ এখন চলবে এই যুদ্ধটা, তিনি নিজেই ঘোষণা করছেন। এখন এটাতে একটা জিনিস হচ্ছে যে যুদ্ধটাকে কিভাবে শান্তিপূর্ণ একটা আবার পরিস্থিতিতে আনা যায়, তার একটা চেষ্টা চলছে। এবং ভারতের প্রধানমন্ত্রী তিনিও ফোন করছেন ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে, এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানেরাও দুপক্ষকেই, কেননা ইরান কিন্তু চুপ করে বসে থাকবে না। এটাও তো দেখা গেল যে খামেনির মৃত্যুর পর সঙ্গে সঙ্গে তারা কিন্তু নতুন নেতৃত্ব ঘোষণা করলো। ইরান তার পাল্টা প্রত্যাঘাতের পথে গেল। এবং এটাও ঘটনা যে মুসলিম যে সমস্ত রাষ্ট্র, তাদের রমজান মাস চলছে এবং এইরকম একটা সময় সেখানে কিন্তু মানে যেটা আশঙ্কা যে ধর্মীয় মৌলবাদ যদি মাথাচাড়া দেয় এবং বিশ্ব জুড়ে, সেটা কিন্তু একটা কাঙ্ক্ষিত পরিস্থিতি নয়। এবং তার ফলে ইরানের হামলার বিরুদ্ধে নিন্দা, যৌথ বিবৃতি সেগুলো করবে, এটা তো খুব স্বাভাবিক। তার কারণ সেটা তো আমেরিকা সহ বিভিন্ন দেশ, তারা তাদের মতো করে ইরান বিরোধী একটা লবি। এবং এখানে কিন্তু চীন চুপ করে আছে। এবং জয়িতা, আমরা জানি যে চীন কিন্তু ইরানের তেলের ওপর যথেষ্ট নির্ভরশীল, এবং আমাদেরও প্রায় 80% তেল আমরা বাইরে থেকে আমাদের কিনতে হয়, মানে বাজার থেকে। আমরা ইরান না হলে রাশিয়া, চীনকেও হয়তো রাশিয়ার কাছ থেকে আরো তেল কিনতে হবে। এবং আমেরিকা চাইছে ইরানকে একদম ধ্বংস করে দিতে, যাতে ইরানের তেলের ওপর যে চীনের নির্ভরশীলতা, সেটাকেও বিনষ্ট করে দেওয়া। সুতরাং এই একটা খুব জটিল, এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারে তার কি প্রতিক্রিয়া হয়েছে আজকে আমাদের ভারতেও।
এবং আমরা দেখতে পাচ্ছি সোনার দাম কিভাবে বেড়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে এই যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে, সেটাকে অবিলম্বে রাষ্ট্রসংঘ তো সব থেকে মানে হাস্যকর একটা পরিস্থিতি, যে উদ্দেশ্য নিয়ে ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল, এখন তো দেখা যাচ্ছে যে একটা ছোট মানে আর কি কাঠপুতলি হয়ে রয়েছে। এখন সেই মানে কাঠের পুতুল হয়ে ইউনাইটেড নেশন বা তাদের মানে কোনো ভূমিকাই নেই যুদ্ধ থামানোর ব্যাপারে। সুতরাং অস্ত্র বিক্রির মানে ব্যবসা, যুদ্ধাস্ত্র খরচা করার রণকৌশল, এবং মাঝখান থেকে নিরীহ মানুষদের তারা কেউই আমরা কি যুদ্ধ চাই? তার ফলে একটা অদ্ভুত সভ্যতার আর একটা সংকটের মুখোমুখি আমরা এসে দাঁড়িয়েছি। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আনুষ্ঠানিকভাবে হবে না বা হচ্ছে না, কিন্তু এই যে স্পোরাডিক ওয়ার, বিভিন্ন দেশ পৃথিবী জুড়ে যে বিক্ষিপ্ত একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল, আফগানিস্তানে পাকিস্তানের যুদ্ধ কদিন আগে হয়েছে, এই যে নানাবিধ একটা যুদ্ধ, সেগুলোর মধ্যে যদি হঠাৎ একটা নতুন ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়, তখন যদি আবার একটা মিত্রপক্ষ শত্রুপক্ষ তৈরি হয়, তাহলে সেদিন মানে শেষের সেদিন তো ভয়ঙ্কর হবে। সুতরাং আমরা এখন সমবেতভাবে এই যুদ্ধটাকে কি করে মানে স্পেসিফাই করা যায়, সেই স্পেসিফাই করারই চেষ্টা রাষ্ট্রনায়করা করছেন। এবং আজকের যে বিবৃতি যেখান থেকে শুরু করেছিলাম আলোচনাটা জয়িতা, সেই যৌথ বিবৃতিও কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিকে নিউট্রালাইজ করা, শান্তি স্থাপনার একটা চেষ্টা। কেননা ইসরায়েল করেছে বলে এখন যদি ইরানও কিন্তু রাসায়নিক অস্ত্র রাখে, এটা তো আমেরিকারই আশঙ্কা। ইরানও যদি পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে, এবং তাহলে তো দুপক্ষকেই এখন শান্ত করার চেষ্টা করতে হবে, কে আগে কে পরে এই তর্কে না গিয়ে এখন দুপক্ষকেই শান্তির পথে আসতে হবে, এবং তার জন্য বিভিন্ন রাষ্ট্র চেষ্টা করছে, এটাই একমাত্র আশার ইঙ্গিত বহন করে। জয়িতা, ধন্যবাদ জানাবো আপনাকে। পশ্চিম এশিয়া ইরানের হামলার নিন্দা এবং যৌথ বিবৃতি দেওয়া হয়েছে আমেরিকা সহ 7টি দেশের তরফ থেকে। ইরান যেরকমটা পাল্টা প্রত্যাঘাতে নেমেছে, পশ্চিম এশিয়ার একাধিক দেশে হামলা বাড়াচ্ছে এবং সেই যে হামলার তীব্রতা সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে, এবং তার যে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান, তারই তীব্র নিন্দা জানানো হয়েছে এই যৌথ বিবৃতিতে।